পুরো মিডিয়া জুড়ে শুধু যুদ্ধ আর যুদ্ধের খবর। কবে থামবে এই যুদ্ধ? এই ভিডিওতে আমি কিছু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনস করব, যেগুলো কমপ্লিটলি আমার ব্যক্তিগত ওপিনিয়ন। যুদ্ধের যে শুরুর কারণবশত আমাদের বর্তমান সময়ে আমরা গ্যাস রিলেটেড ক্রাইসিস সিচুয়েশান দেখতে পাচ্ছি। তার কারণবশত সবার প্রথম আমি যেটা আপনাদেরকে জানাবো যে আমাদের দেশের সরকারের ওপর ভরসা রাখুন। এপ্রিল মাসের 2 তারিখ অবধি এই বর্তমান সময়ে যে গ্যাস রিলেটেড যে প্রবলেমটা আমরা ফেস করছি একটু হলেও এসকেলেটেড হবে, এবং এপ্রিল মাসের 2 তারিখের পর থেকে কোনোভাবে সিচুয়েশানটা আরও খারাপের দিকে এগোতে পারে, এবং এই কারণবশত কোনোভাবে ক্রুড অয়েল বা পেট্রোল বা ডিজেল বা যে ধরনের যে কোনো অয়েল রিলেটেড দ্রব্যাদি রয়েছে সেইগুলো রিলেট করে কোনোভাবে আরও এসকেলেশন পসিবল এপ্রিল মাসের 2 তারিখের পর থেকে। এবং বর্তমান সময় আমরা এই যুদ্ধটা যেভাবে দেখছি, হয়তো এই যুদ্ধটা কিছুটা হলেও ওয়াটার বডিজের দিকে একটুখানি হলেও ডাইভার্ট হয়ে যাবে। আমরা নেভি রিলেটেড অ্যাক্টিভিটি অনেক বেশি দেখতে পাবো এপ্রিল মাসের 2 তারিখ থেকে নিয়ে মিড মে অবধি। মিড মের পরে গিয়ে ডিএসকেলেশন হবে, এবং জুন মাস আস্তে আস্তে মোটামুটি আমরা কোনোভাবে সিজফায়ার, কোনো মিউচুয়াল কথাবার্তার মাধ্যমে দেখতে পাবো যে যুদ্ধটা হয়তো স্থগিত হয়ে যেতে পারে। কিন্তু বর্তমান সময়ে যে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে সব জায়গায়, সেটা কিন্তু এই মুহূর্তেই কমে যাবে না। এটা কমবে হয়তো এই বছরের অক্টোবর নভেম্বর মাসে গিয়ে। কিন্তু এই যুদ্ধ একটু হলেও জুন মাসের টাইম লাইনে গিয়ে থেমে গেলেও আমরা দেখতে পাবো যে এই বছরের এন্ডের দিকে আবার হয়তো কোনোভাবে কোনো এসকেলেশন হতে পারে অক্টোবর মাস থেকে। আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে এই যুদ্ধের সিচুয়েশান কিন্তু বর্তমান সময় যেভাবে এগিয়ে চলছে, অ্যাস্ট্রোলজিক্যালিও কিন্তু প্ল্যানেটারি কন্ডিশনস এরকমই রয়েছে যে আগামী বছরে কোনোভাবে ধরুন 2027-এর জুন মাসের পর থেকে আমরা দেখব কি অনেক চাকরি চলে যাবে হয়তো, এবং সাথে সাথে কোনোভাবে আমরা কোনো আরও বড় যুদ্ধের সম্মুখীন হতে পারি।